উপপরিকল্পিত অগ্নিকাণ্ডের ঘটনা। আপনি এবং ফিরাদ হাকিম আগুন লাগাচ্ছেন। এইসব কোশ্চেনে আমরা কোনো উত্তর দিতে চাই না। সবাই জানে কে আগুন লাগাচ্ছে আর কে নেভাচ্ছে, এটা সবাই জানে। আর এই করে চলবে না। সস্তা রাজনীতি, গিমিক রাজনীতি বেশি দিন চলে না। মুখ্যমন্ত্রী সবটাই বলেছেন। আমাদের বক্তব্য হচ্ছে, নিশ্চয়ই আমাদের কোথাও গাফিলতি থাকলে কেউ বলার অধিকার আছে, কিন্তু যেটা সত্য না সেটাকে যদি বলে তাহলে আমাদের যারা কর্মীরা তাদের মনোবলে তারা আঘাত পায়। কারণ আমাদের এই কর্মীরাই দেখেছেন কিছুদিন আগে রেল ভবনে যখন আগুন হয়েছিল, তখন কিন্তু আমাদের এই লোকেরাই কিন্তু 4টে লোকের জীবন গেছিল এবং সেখানে 9 জন মারা গেছিল। আমাদের 4টে ফায়ার ব্রিগেডের লোক কর্মরত অবস্থায় মারা গেছিল। আমফানের সময় এই লোকেরাই ইলেকট্রিকের ওই গাছ সরাতে গিয়ে ইলেকট্রিকের শকে মারা গেছিল। তা আমি মনে করি এটা তাদের পক্ষে অনেকেই আমাকে বলেছে, স্যার আমরা তো কাজেই ছিলাম কালকে। তা আমিও দেখেছি যেটা সত্যটাকে সত্য পরিবেশন করা হচ্ছে। আমি নিজেও ফিজিক্যালি গেছিলাম। আমাদের মন্ত্রী আর একজন মন্ত্রী ফিরাদ হাকিমও সকালবেলা গেছিলেন। আমাদের লোকাল পৌর প্রতিনিধিও ওখানে ছিলেন। আমাদের ডিজি সাহেবও গেছিলেন। আমি ভোর 6:45 সময় পৌঁছে গেছিলাম। আমরা যখন গেছি তার কিছুক্ষণের মধ্যেই আগুন কন্ট্রোল হয়ে গেছে এবং সম্পূর্ণ কন্ট্রোলটা আজকে আমরা জানিয়েছি। কিন্তু যেটা বিষয়টা হচ্ছে, আমাদের যারা ফায়ার ব্রিগেডের কর্মীরা এবং মাননীয় মুখ্যমন্ত্রীও তিনিও গেছিলেন দুপুরবেলা, তিনি সবকিছু দেখে এসে এবং তার বক্তব্য তিনি বলেছেন। পাম্পের কোনো সমস্যা ছিল বা কি? পাম্পের কোন বললাম না, পাম্পে ওই যে আদিগঙ্গা থেকে যখন জল নিচ্ছিল তখন কিছু সয়েল মাটি সেখানে মেশিনে চলে গেছিল, যার জন্য একটু যান্ত্রিক গোলযোগ হয়েছিল, কিন্তু সেটা আবার পরে মিটে গেছে। সেটা সামান্য কিছু সময়। তার জন্য যদি কেউ বলে তেল নেই, ইয়ে নেই, এটা রাজনীতির জন্য কিছু মানুষ বলছে। আমার মনে হয় রাজনীতি করা ভালো। অনেক ঘটনা তো দিল্লিতে, এই আহমেদাবাদে ঘটেছে, অনেক ঘটনা অন্য জায়গায় ঘটছে, ব্রিজ ভেঙে পড়ছে। আমরা তো অ্যাক্সিডেন্ট নিয়ে কিছু বলছি না। আমরা মনে করি এতগুলো যে লোক মারা গেছে, আজকে এয়ার ইন্ডিয়ানে কত লোক বলা শুরু করেছে, কালকে টিভিতে সবাই তো বলেছে। তাদের এইসব কথা বলে কেউ কি ওখানে গিয়ে গরম করছে, এগুলো ঠিক না। বলছি তারা দিনকে রাত করছে, রাতকে দিন করছে। এই ক্ষেত্রে আমার মনে হয় ভূমিকাটা, যেমন বলছে 2 ঘন্টা পরে গাড়ি পৌঁছেছে, 2:05 ফার্স্ট কল পেয়েছি আমাদের ফায়ার ব্রিগেড। 3টের মধ্যে আমরা সবাই জেনে গেছি ব্যাপারটাকে। তারপর থেকে আমরা বাড়ি আসতে আসতে যতটা সবার সঙ্গে যোগাযোগ করে 20টা গাড়ি সেখানে মোবাইলাইজ করা হয়েছে। তা এই ঘটনাটা ভুল হচ্ছে যে 2-3 ঘন্টা বাদে, কেউ বলছে 2 ঘন্টা বাদে। প্রথম গাড়ি আমাদের সামনাসামনি যে স্টেশনগুলো, আরিফনগর থেকে গেছে, পিজি থেকে গাড়ি চলে গেছে। পিজিতে আমাদের টেম্পোরারি ফায়ার স্টেশন আছে, আপনারা জানেন, ওখান থেকে গেছে। আমাদের হেডকোয়ার্টার থেকে গাড়ি গেছে। এই কথাটা অরফানগঞ্জে যে আগুনটা খিদিরপুরে হয়েছিল, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় মানে আলোচনায় দেখছি দুটো কথা সেখানে উঠছিল, যে গাড়ি গেছিল নাকি গাড়িতে জল ছিল না, আর দ্বিতীয় অনেকেই প্রশ্ন করেছেন যে ওখানে তেল ছিল না বলে পাম্প চলেনি। তো দুটো কথাই আমি বলি অসত্য।